কাতলা মাছের পেটিটা দেখুন কত চওড়া, বেশ অনেকটাই কিন্তু বড় আছে। একটা মাছ তুলে দেখায়, এই দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে চলে এসেছি। এই মাছটার ওজন আছে 1 কিলো 600 থেকে একটু বেশি। আজকে এই কাতলা মাছটা আমি রান্না করব, আর একদম টাটকা মাছ আছে। কাতলা মাছের পেটিটা দেখুন কত চওড়া, বেশ অনেকটাই কিন্তু বড় আছে। পেটের কাছটা তো বেশ অনেকটাই চওড়া, তার জন্য কাঁধা পিস আর পেটি পিস বের করে নেব। এবার মাছগুলোকে পিস করে কেটে নেব। মাছটা কেটে নিয়েছি, অনেকগুলো পিসই বেরিয়েছে। এত পিস তো রান্না করব না, এরই মধ্যে কিছু পিস নিয়ে আমি রান্না করব। মাছগুলো এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। 1.5 চামচ পোস্ত নিয়েছি, বেটে নেব। পোস্তটাকে বেটে নিয়েছি। এবার এরই সাথে নিয়েছি নারকেল কোড়া 1 বাটি পরিমাণ। এই নারকেল কোড়াটা এরই সাথে দিয়ে বেটে নেব। আবারও মিহি করে বেটে নেব। পোস্ত আর নারকেল কোড়াটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। জল ঝরানো মাছের মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নেব। মাপ মতো লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব। প্রত্যেকটা মাছ খুব ভালো করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দেব। লবণ হলুদ মেখে রাখা মাছগুলো এবার আমি ভেজে নেব। মাছগুলোর একটা দিক ভাজা হয়ে এসেছে, এবার উল্টে দিয়ে অন্য দিকটা লালচে করে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। এই মাছগুলো ভেজে নিয়েছি, এবার উল্টে দিয়ে অন্য দিকটাও ভেজে নেব। কাতলা মাছে তো বিভিন্ন রকমের রান্নাই হয়, আজকে আমি বানাবো কাসুন্দি কাতলা ভাপা। এখন ভাপার মশলাটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে প্রথমেই পোস্ত, নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, এই বাটাটা দিয়ে দেব। এই চামচের মাপে 4-5 চামচ টক দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, লাল লঙ্কা গুঁড়ো দেব আর পরিমাণ মতো চিনি দেব। চামচের মাপে 2 চামচ কাসুন্দি নিয়েছি, দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই কাসুন্দিটা আমার বাড়িতে তৈরি করা। এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন। সেই কাসুন্দি আমি এখানে ব্যবহার করছি, তাছাড়া কিন্তু দোকানের কেনা কাসুন্দিও ব্যবহার করা যাবে। খুব ভালো করে কিন্তু এই সময় মেখে নেব, তাতে করে কিন্তু সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে যাবে। এবার এর মধ্যে মশলা ধোয়া জল 1 বাটি মতো দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে দেব এবার সর্ষের তেল। আবারও ভালো করে মিশিয়ে নেব।
একটা টিফিন কৌটোর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কাসুন্দির যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, এবার এই মশলাটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। টিফিন কৌটোটা ভালো করে নাড়িয়ে নেব, তাহলে মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগবে। এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। 3টে চেরা কাঁচা লঙ্কা দেব। মাপ মতো জল দেব। একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটাকে জলের ওপর বসিয়ে দেব, নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপর বসিয়ে নেব। একটা চাপা দিয়ে দিয়েছি, এবার এটাকে 8 থেকে 10 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। কাসুন্দি ভাপাটা হতে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হোক, তারপরে খুলবো। এই দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে, উপরের তেলটা একদম পুরো ছেড়ে গেছে। একটা মাছ তুলে দেখাই, দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। গরম ভাতে দারুণ স্বাদের কাসুন্দি কাতলা ভাপা। গরম গরম ভাতে কাসুন্দি কাতলা ভাপার স্বাদ কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। সম্ভব হলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।